أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে জোরে পড় দরুদ ও মুমিন ভাই বসিয়া, জোরে জোরে পড় দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ. সাদাকাল্লাহু মাওলানাল আযীম. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার. সাদাকাল্লাহু মাওলানাল আযীম. মহান রবের দরবারে শুকর গুজার করছি যে মহান আল্লাহ আমাদেরকে সলাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়াত করেছেন। এতে আমরা খুশি না বেজা? খুশি। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই খুশিতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের আজকের জুমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জিলহজ মাসের আজকে প্রথম জুমা। তো জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত স্পেশাল কিছু আমল আল্লাহর কাছে আছে। বান্দা যদি এই আমলগুলি করে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের নিকটবর্তী জায়গা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বান্দার জান্নাতে যাওয়াটা বড় সহজ হয়ে যায়। কয়টা আমলের কথা বললাম? 10টা আমল। এই 10 দিন যদি বান্দা করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? মাফ করে দিবেন। তাকে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দেবেন, আখিরাতে মুক্তি দিবেন। আমরা দুনিয়ায় কল্যাণ আখিরাতে মুক্তি চাই না ইনশাআল্লাহ। তো আমরা এই
মোটামুটি 10টা কাজ করব। আল্লাহ যদি তৌফিক দেয়, কি কি কাজ সেটা আমি আজকের এই জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যে আল্লাহর দরবারে শুকরগুজার করছেন তার একটা নমুনা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে বলেছেন। শুকরগুজার কি? আল্লাহ তাআলা এই যে আমরা মানুষ, আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আমরা খুশি না? আল্লাহ তাআলা যদি আমাকে চোখটা না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাকে হাতটা না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাকে বিকৃতি করে তৈরি করতেন, এরকম বিভিন্ন স্টাইলের মানুষ পৃথিবীতে আসে না? কারো হাত নাই, পা নাই, আবার মায়ের পেট থেকেই এমন অবস্থায় তৈরি হয়েছে পা দুইটা নাই, মায়ের পেট থেকেই দুনিয়া এসেছে, আবার কি নাই? চোখ নাই। আবার দুনিয়ায় এমন অনেক ধনী মানুষ আছে, সম্পদের অভাব নাই, কিন্তু খাওয়ার লোভ নাই। কি আছে না এরকম? অনেক সম্পদের মালিক, কিন্তু আল্লাহ একটা সন্তান দেয় না। আবার এমন লোক আছে ভ্যান চালায়, রিক্সা চালায়, গরিব মানুষ, 7-8টা ছেলে মেয়ে। কয়টা? 7-8টা ছেলে মেয়ে। তার খাবারের লোক আছে, পর্যাপ্ত খাবার নাই। আবার একজনের পর্যাপ্ত খাবার আছে, খাবারের লোক নাই। বাইরে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর, যিনি ওয়াহাবলানি ওয়াহাবালানি, ওই আল্লাহ আমাকে দান করেছেন। কি দান করেছেন? আলাল কিবারে ইসমাঈল, আল্লাহ পাক আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমাকে ইসমাঈল আলাইহিস সালাতু আসসালামকে দান করেছে। সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালাম কার সন্তান? ইসমাঈল আলাইহিস সালাম সন্তান কার? আল্লাহর সন্তান। আল্লাহর সন্তান না, সন্তানটা কার? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তানটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক দিয়েছেন, তাও কোন বয়সে দিয়েছেন? একেবারে বৃদ্ধকালে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। নেয়ার মালিক, সকল কিছুর মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরগুজার করছে কোরআনের ভাষায়, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর, যিনি সেই মহান আল্লাহ আমারে 2টা সন্তান দিয়েছেন। কয়টা? 1 নম্বর হযরতে বৃদ্ধ বয়স ইসমাঈল আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ তাআলা ইব্রাহিমের ঘরে দিয়ে দিলেন। আর একটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু আসসালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু আসসালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? 2 জন। একজন হলো ইসমাঈল, আর একজন কি? ঈসা আলাইহিস সালাতু আসসালাম। এখন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা জানার বিষয় ভালো করে লক্ষ্য করবেন, যে ইসমাঈল আলাইহিস সালাতু আসসালামের এই পরস্পর বংশ থেকে একজন মাত্র নবী আসছেন। এই বংশের মর্যাদা যে অনেক বেশি। আল্লাহ পাক আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের বংশ পরস্পরায় এই তার এই ধারাবাহিকতায় একজন মাত্র নবী আসছেন। সেই নবীর নাম কি বলেন তো? সেই নবীর নাম হচ্ছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতু আসসালামের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নবী আসছেন, যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরকম অনেক নবী। আপনি ঈসা আলাইহিস সালামের এই বংশ পরস্পরায় অনেক নবী পৃথিবীতে এসেছেন। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর বংশ, তিনি হচ্ছে কি? ইসমাঈল আলাইহিস সালাতু আসসালাম। ইসমাঈল আলাইহিস সালাতু আসসালামের বংশ পরস্পরায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমার 2 জন পিতাকে কুরবানিতে কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। কয়জন পিতা? 2 জন পিতা। 2 জন পিতার কথা কারে বলেছেন? একজন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু আসসালাম, আর আরেকজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।
বলছে আল্লাহ রসুল বলেছেন যে যাবাহাইন, আমার দুইজন পিতাকেই আল্লাহ তাআলা জবাই করেছেন, আল্লাহ রাস্তায় কবুল করেছেন। সেটা কিরকম? একটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এই কুরবানির ব্যবস্থা করে দিলেন। আবার ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাআলা একটা প্রাণী জান্নাত থেকে এনে আল্লাহ কুরবানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আব্দুল্লাহ কেমনি কুরবানি হইল? আব্দুল্লাহ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। উনি অনেক বছর পরে এই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের খেলার সময় গুতা খাইয়া যে পানির ফোয়ারার সৃষ্টি হলো, তার নাম কি? জমজম কূপ। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, পানির খেলা করতেছিলেন, পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা পানির ফোয়ারা বের করে দিলেন। আজ পর্যন্ত সেই পানি আসে না ইনশাআল্লাহ। যারা হাজী সাহেবরা গেছেন সেই পানি পান করেছেন, আমরা তো পান করেছি হাজী সাহেবদের ওসিলায়। তো এখন আল্লাহ তাআলার কত বড় কুদরত! এই যে আমাদের যে নদী, এই দিন দ্বারা এইগুলি যখন আপনি বেশি পরিমাণে পানি উঠাবেন, পানি কিন্তু কমে যায় না? কিন্তু এই যে ওই আমল থেকে শুরু করে কত বছর আগের কথা, এখন পর্যন্ত জমজম কূপ থেকে পানি উঠতেছে। শুনছেন কখনো পত্রিকায় বা কোনো মিডিয়ার মাধ্যমে জমজম কূপের পানি শুকায় গেছে? তাই না? আমার কথা বলে না। জমজম কূপের পানি কি কখনো শুকায় গেছে? শুনেছেন কখনো যে জমজম কূপের পানির অভাব দেখা দিয়েছে, সেটা লেয়ার পাচ্ছে না, সেটা পানি এখন সংকট, জমজম কূপের পানি পাওয়া যাচ্ছে না। পানি সারা বছর তুলতেছে, মেশিন লাগায়, 1 ফোঁটা পানিও কমে না। সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এই কুদরতের ব্যবস্থা করেছেন। তো এই পানি অনেক আগের কথা, তখন এই জমজম কূপের সন্ধান খুঁজতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পরস্পরা বংশধর, এই যে আমি এই কূপটার সন্ধান চাই। একদিন তিনি স্বপ্নে দেখলেন যে আমি যদি এই কূপটার সন্ধান পাই, মান্যত করলেন, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, তাহলে আমার 10টা সন্তান আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা 10 ভাই ছিলেন। সুবহানাল্লাহ। কয় ভাই? 10টা ভাই ছিলেন। এবং তিনি বললেন যে এই 10টা সন্তান আমার, আমি যে কোনো একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। যদি আমি এই জমজম কূপের সন্তান পাই, তাহলে যে কোনো একটা সন্তানকে কি করবে? সে কুরবানি করে দিবে। তো উনি স্বপ্নে দেখলেন 3টে সিমটম যদি তুমি লক্ষ্য করো, তাহলে ওই জায়গা তুমি এই জমজম কূপ খুঁজতে থাকো। কি খুঁজবা? দেখবা একটা জঙ্গলের মতো জায়গা, সেখানে গোবর এবং রক্ত যদি এক দেখায়, দেখো। বলেন সুবহানাল্লাহ। কি কি দেখবে? গোবর আর একটা কি? ব্লাড, রক্ত। কুরবানি করার সময় পশু যখন জবাই করা হয়, পশু কি পায়খানা করে দেয়? মাঝে মধ্যে তো দেয়। ওয়াজ হুঁশে বুঝতে হবে। গরুকে যখন জবাই করা হয়, পায়খানা করে দেয় না? মাঝে মধ্যে দেয়। আবার একদিকে পায়খানা চলে যায়, আর একদিকে কিন্তু এই গর্দান থেকে রক্ত পড়তে থাকে। আব্দুল মুত্তালিবকে বলা হলো, স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইলহাম নাযিল করে দিলেন যে তুমি খুঁজো কোন জায়গা, এমন একটা জায়গা যেখানে রক্ত এবং গোবর সংমিশ্রণ রয়েছে, এবং জায়গাটা একটু ঘর্মাক্ত, অর্থাৎ একেবারে শুকনা না, একটু কাদা কাদা যুক্ত, হালকা। এবং সেখানে দেখবা কিছু কাককে তুমি দেখতে পাবা। কাক বাইরে, আবার কাক দেখছেন আপনারা? আপনারা কি আমাকে বলতে পারবেন যে 2 ধরনের কাক? একটা হলো একদম মিসমিসে কালো কাক, আর একটা কাক আছে যেই কাকের পাখনাগুলো একটু সাদা ধরনের। দেখছেন না এরকম কাকগুলো? এরকম, এটা কি কাক বলে? তার কাক না কি বলে এরকম? হ্যাঁ হ্যাঁ, পাখনাটা একটু কি, একটু সাদা একটা ধরনের। তো আব্দুল মুত্তালিবকে বলা হলো যে তুমি এমন একটা জায়গা জমজম কূপ খুঁজো, যেখানে দেখবা অনেকগুলি কাক ঘুরতেছে, যেখানে রক্তের এবং গোবরের সংমিশ্রণ আছে, যেখানে দেখবা তুমি অনেকগুলি কাক আছে। কাকগুলি হচ্ছে একটু পাখনাগুলি সাদা ধরনের, এই কাকগুলি ওখানে সংমিশ্রণ ঘটানো আছে।
তুমি যখন ওরা সকালবেলায় স্বপ্ন ভাঙলেন, উনি ওটা খুঁজতে লাগলেন, দেখলেন যে একটা জায়গায় একটু লাইলাতুল কদরের মতো অবস্থা, একটা ফটফটা জ্যোৎস্না না, হালকা একটু মেঘাচ্ছন্ন ভাব, এবং সেখানে দেখলেন উনি কিছু গোবর এবং রক্তের সংমিশ্রণ, এই সিমটম মিলে গেল। এরপরে তিনি সেখানে দেখলেন যে কিছু কাক আছে, কাকগুলি হচ্ছে সাদাইটা ধরনের পাখনাগুলি। ওনার এই সিমটম মিলার পরে উনি ওখানে খুঁজতে লাগলেন জমজম কূপ কোথায় আছে। অনেক বছরের পরে তো আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে জমজম কূপের ব্যবস্থা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। উনি জমজম কূপ পেয়ে গেলেন, আল্লাহর উপরে শুকরগুজার করলেন, বললেন আলহামদুলিল্লাহ, আমি জমজম কূপ পেয়ে গেছি, আমার পিতৃপুরুষের সেই স্মৃতি, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিকে পেলাম। এখন উনি বলেছেন যে আমি 10টা সন্তানের একটা সন্তান কি করব, আল্লাহ রাস্তায় কুরবানি করব। মনে আছে আপনাদের কথাটা? এখন উনি তো নাম বলেন নাই যে আমি কোন সন্তানকে কুরবানি করব, বিপদে পড়ে গেছেন না। এখন জ্ঞানী লোক যারা ছিলেন ওই সমাজে তাদের ডাকলেন, বলছে ভাই আমি তো কারো নাম বলি নাই, আমার তো সন্তান আছে 10 জন, এখন আমি কাকে কুরবানি দিব? তখন উনি বললেন যে ঠিক আছে, একটা কাজ করো, তুমি লটারি দাও, 10 সন্তানের নাম লেখো। তো 10টা সন্তানের নাম লেখা হলো, লটারি নির্বাচন করা হলো এবং ছোট্ট একটা বাচ্চা দিয়ে লটারিটা উঠানো হলো। প্রথমবার যখন চোখ বন্ধ করে লটারি উঠেছে, দেখে আব্দুল্লাহ নাম, কও সুবহানাল্লাহ। বলেন তো আব্দুল্লাহ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, ঠিক না? জানতে হবে আমাদের। আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহর নাম উঠে গেছেন। এরপরে বললো যে ব্যাপারটা কি? তো আব্দুল্লাহ এত নরম ভদ্র স্বভাবের ছিলেন, এত জেন্টেলম্যান ছিলেন, আব্দুল মুত্তালিব তাকে খুব ভালোবাসতেন। কারোর সাথে ঝগড়া করতো না, ফ্যাসাদ করতো না, মারামারি করতো না, ধরাধরি করতো। একবার পার্সোনালিটিজ একটা মানুষ, রাস্তা দিয়ে হাঁটলেও তার দিকে মানুষ তাকায় থাকতো। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর বাবা যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তায় ধনী লোকের মেয়েরা দাঁড়িয়ে থাকতো এক নজর দেখার জন্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ধনী বংশের মেয়েরা, বংশমর্যাদা সম্পন্ন সুন্দরী মেয়ের রাস্তা দাঁড়িয়ে থাকতো যে আব্দুল্লাহ যেন আমার দিকে একটু তাকায়। মানে বিবাহ বসার জন্য তার প্রতি একটা আকর্ষণ ছিল অনেকেরই। চেহারা যেমন ছিল সুন্দর, দেখতে ছিল স্মার্ট, চলাফেরা ছিল আরো সুন্দর, ভদ্র, জেন্টেলম্যান। আমার ভাইরা, আজকে আমার এই আলোচনা যারা শুনতেছেন, মেহেরবানি মা বোনদেরকে বলবো, বিশেষ করে যারা কলেজে পড়ে ছাত্রীরা, তারা কিন্তু ছেলে খুঁজে নরম ভদ্র চরিত্রবান, কিন্তু সম্পর্ক করে বয়লা পড়ার সাথে। বয়লা পড়া বুঝেন তো? ছেলেরা হাতে পরে চুরি, কানে পরে দুল, এরকম ছেলে আসে না কলেজে পড়ে? ছেলে মানুষ, আল্লাহ তাআলা তার তৈরি করছেন পুরুষ হিসাবে, মনে হয় এ যাতে সে সন্তুষ্ট না, সে কি করে কলেজ উঠছেন, এই জন্য তিনি কানের রিং পরেন, হাতে উনি কি করেন চুরি পরেন। আবার বেশি বেশি কিছু কিছু জায়গার লোকেরা আছে আমার বাংলাদেশে এখনো, তারা আবার এই পুরুষের সমান হতে চাচ্ছে, আন্দোলন করতেছে, পুরুষের সমান হতে চায়, সম অধিকার চায়, তারা হিস্সা চায়, তারা সম অধিকার চাচ্ছে। কি অধিকার? পুরুষও যা পাবে আমরা তাই পাবো। আল্লাহ তাআলা বিধান করে দিলেন একজন পুরুষ 4জন মহিলা বিবাহ করতে পারবে। আল্লাহকে এই বিধান করেছেন যে একজন মহিলা 4জন পুরুষ বিবাহ করতে পারবে। ভাইয়ের আমার কথা বলে না, এরকম কোরআনের বিধান আছে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদমের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এখন যার যেটা প্রয়োজন দরকার, আল্লাহ কিন্তু অ্যাকর্ডিং টু নিড অফ অ্যাবিলিটি, মানুষের ওই অনুযায়ী তাকে ওটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেই পয়েন্টে ছিলাম ওই পয়েন্টে আসি। কোথায় আলোচনায় ছিলাম? হযরত আব্দুল মুত্তালিব কি পাইলেন? জমজম কূপ পেয়ে গেলেন। এরপরে তিনি 10টা সন্তানকে কুরবানি করবেন, 10 জনের একজন নাম উঠালেন। নাম উঠল কার? আব্দুল্লাহ নাম উঠে গেল। এরপরে দ্বিতীয়বার আবার যখন লটারি করলেন, আব্দুল্লাহ নাম উঠে গেল। তৃতীয়বার যখন নাম উঠালেন, তৃতীয়বারও আব্দুল্লাহ নাম উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন যারা আছে সকলে সে আব্দুল মুত্তালিবকে বললো, দেখো তোমার এই সন্তানটাকে জবাই করো না, তোমার 10টা সন্তানের ভিতরে এ হচ্ছে সবচেয়ে সোনার সন্তান, ভদ্র, নম্র, ওর আচরণের প্রত্যেকটা আত্মীয় স্বজন অত্যন্ত
গর্বিত। তাহলে তখনকার যুগে জ্ঞানী মানুষদেরকে ডাকলেন যে তাহলে কি করা যায়, বলছে করার একটা রাস্তা আছে, যে আপনি 10টা তো আপনি এক কাজ করেন, উট জবাই করে দেন, 10টা উট জবাই করে দেন। কোনো বর্ণনা আছে 100টা উট জবাই করে দিতে, সুবহানাল্লাহ। কার পরিবর্তে? একটা প্রাণের পরিবর্তে, অর্থাৎ আব্দুল্লাহর পরিবর্তে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাবাহাইন, আমার 2 জন পিতাকে জবাই করা হয়েছে, কুরবানি করা হয়েছে। একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই 2 জনকে আল্লাহ তাআলা কুরবানি হিসেবে কবুল করেছেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকর করলেন, গুজার করলেন যে আল্লাহ তোমার কাছে শুকর যে ইন্না রাব্বি, হায় আল্লাহ আরশের মালিক আমার রব, সামিউদ দুআ, তুমি আমার দোয়া কবুল করেছো, আমাকে একটা সন্তান দিয়েছো বৃদ্ধ বয়স ইসমাইল সন্তান দিয়েছো, ইসহাককে সন্তান হিসেবে দিয়েছো আমাকে। আল্লাহ তোমার দরবারে শুকর, তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সকলেই বলি তো আলহামদুলিল্লাহ। বান্দা যখন বেশি বেশি করে আল্লাহর শুকর করে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এই জন্য আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা কোরআনে কারীমের ভিতরে 39 নম্বর আয়াতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়াকে আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে ছিল, ভাইয়ের আমার কথা বলেন, তখন তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। কিন্তু কত বছর পরে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে দেখো তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি তাকে সন্তান দিয়েছিলাম, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছো, এই জন্য তোমার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, মানুষ হিসেবে পৃথিবীতে এই যে সমাজের সম্মান ইজ্জত দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো না? শুকরিয়ার অনেক ধরনের প্রকার আছে। শুকরিয়া মানে খেলে আপনি আলহামদুলিল্লাহ বললেন আর নামাজ পড়লেন না, এর নাম শুকরিয়া না। এই যে আমি কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেই, এটাও আল্লাহর কি? শুকরিয়া। এটা বলা যে আল্লাহ তুমি আমার রব, আমি হচ্ছে তোমার গোলাম। পৃথিবীতে এই কপাল কারো পায়ের নিচে ঠেকানো যাবে না। যাবে নাকি? যাবে না। শুধুমাত্র এই কপাল দিয়ে আল্লাহকেই সেজদা দিতে হবে। পৃথিবীর যত বুজুর্গ মানুষ হোক, কোনো নবীকেও আল্লাহ তাআলা এই পারমিশন দেন নাই যে তোমার উম্মতেরা তোমাকে সেজদা দিবে। পৃথিবীর কোনো নবী আছে তার উম্মতরা ওই নবীরে সেজদা দিয়েছে? বলেন তো, আছে কিনা? আমার এই দেশের কিছু ভাইরা আছে এত আবেগপ্রবণ, আমি নিজে দেখেছি, তারা কোনো পীরের দরবারে, মাজারের দরবারে যায় সরাসরি সেজদা দেয়। বলেন নাউজুবিল্লাহ। কোনো নবীকে আল্লাহ তাআলা পারমিশন দেয় নাই যে নবীর পায়ের নিচে তুমি সেজদা দাও। আমার দেশের কিছু মানুষ আছে এত আবেগপ্রবণ, এত ভালোবাসেন আপনি আপনার শায়েখকে, আপনার পীরকে, আপনার মুর্শিদকে আপনি ভালোবাসবেন, নো প্রবলেম, আপনি ভালোবাসবেন, কিন্তু ভালোবাসা এই না যেই সেজদা দেওয়ার হক হচ্ছে আল্লাহ, এই আল্লাহর জায়গায় আপনার পীর সাহেবকে বসাইতে পারেন না। এই কাজটা আমার দেশের লোকেরা আবেগপ্রবণ হয়ে, এবং সেখানে কিন্তু আমি তাদের দোষ দিব না, সেখানে লেখা আছে সেজদা দেয়া নিষেধ, কিন্তু বান্দারা সে মানে না, ঠিক কিনা? বান্দারা সেটা মানে না, লেখা আছে এখানে সেজদা দিবেন না, মাজারের গায়ে লেখা আছে, নেম প্লেট দেওয়া আছে, এখানে সেজদা দেওয়া যাবে না। তারপরে লোকেরা অনেক সময় তাই সে কি করেন, সেখানে সেজদা দেন। এটা কি? এটা হচ্ছে বড় শিরক। আল্লাহ বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে যত পাপ মানুষ করে এর চেয়ে সর্ববৃহৎ পাপ হচ্ছে শিরক করা। আল্লাহর ক্ষমতার সাথে বস্তুবাদ কোনো মানুষকে আল্লাহর ক্ষমতার জায়গায় শিরক মানে তার সমকক্ষ মনে করাই হচ্ছে কি? শিরক। এই জন্য আল্লাহ বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য এই শিরকগুলো করা যাবে না। আমি অনুরোধ করবো যারা এখন এই কাজগুলো করেন, দয়া করে মেহেরবানি করে আপনাদের পায়ে ধরে আমি রিকোয়েস্ট করি, আপনি জাহান্নাম থেকে বাঁচেন। কোনো দরবারে যায়, কোনো পীরের দরবারে যায়, কোনো মাজারে যায় নিজের এই কপালটাকে সেখানে ঠিকাবেন না, সেজদা দিবেন না। ভাইয়ের আমার সাথে আপনি একমত তো? ইনশাআল্লাহ এই কাজটা করা যাবে। আপনি ভালোবাসেন, সমস্যা নাই, আপনি উস্তাদের কাছে শরীয়ত নেন, মারুফাত নেন, সব নেন, কিন্তু আপনার এই কপালটা, আপনার এই জায়গাটা, এখানে আল্লাহকেই সেজদা দিতে হবে।
কোনো বস্তুবাদ, কোনো মাজারে যায় আপনি সেজদাটা দিতে পারবেন না। আমার কথা বেজার হইলেন আপনারা? আমি চাই যে আমাদেরকে দায়িত্ব হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, ঠিক কিনা? আসুন আমরা অল্প সময়ের ভিতরে কথা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের 10টা আমলের কথা আমি বলতেছিলাম। কয়টা আমল? কথা বলেন, কয়টা আমল? 10টা আমল, 1 থেকে 10 দিন পর্যন্ত। অর্থাৎ আমাদের কুরবানির সময় কয় দিন? 3 দিন। 10 তারিখ জিলহজ থেকে শুরু করে আপনার 12 তারিখ জিলহজ পর্যন্ত কুরবানি করবেন। চেষ্টা করবেন নিখুঁত গরু দেন, ছাগল দেন, সেটা ত্রুটিমুক্ত দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আমি দেখেছি অনেকেই খুঁজা গরু খুঁজে, খুঁজা গরু বুঝেন, যে গাভী বাছুর টাছুর হয় না, এইগুলি খুঁজে, গোশ হবে বেশি। আমার একজন শিক্ষক বলে, স্যার আমি প্রতি বছরে গাভী দিই। আমি কি কেমন গাভী দেন? পেটে বাচ্চা থাকে এটা? কয় না, অনেক সময় দেখি যে খুঁজা গরু, মানে এটা কি বন্দা বন্দা কয় না, বাচ্চা টাচ্চা দেয় না। আমি বললাম যে আপনি নিয়ত করছেন কুরবানি মানে অর্থ বুঝেন, কুরবানি মানে আপনার আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করবেন। গোশ খাওয়ার উদ্দেশ্যে বেশি গোশ হবে, এই জন্য আপনি বন্দা খুঁজা গরু খুঁজেন কেন? আপনি গরু খুঁজবেন নিখুঁত, যেই গরুতে আপনার খুঁত থাকবে না। কারণ আপনি মনের থেকে ফ্রেশভাবে কুরবানি দেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবো। আর আপনি মনে মনে নিয়ত করেন যে আমি গোশ খাওয়ার জন্য কুরবানি দেবো, তাহলে কুরবানি হবে ভাইরা? কথা বলেন, হবে? কুরবানি মানে কি? ত্যাগ, স্যাক্রিফাইস। আপনি মন থেকে আল্লাহর খুশির জন্য কুরবানিটা দিবেন। আর এত সব যে বান্দা যখন কুরবানি দেয়, পশু জবাই করার সাথে সাথে এই রক্ত জমিনে পতিত হওয়ার সাথে সাথে রাসূল বলেন ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপরে কুরবানির গায়ের যে পশম থাকে, এই পশমের যে পরিমাণ তার সাথে 1000 গুণ বেশি পরিমাণে আল্লাহ বান্দার সওয়াব দিয়ে দেন। এই জন্য কুরবানির দিন কুরবানি করা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। আর এই 10 দিন আমরা যে কাজটা করব না, সেটা হলো যদি যারা কুরবানি করব তাদের নখ এবং চুল এই 10 দিনে না কাটাই উত্তম। এই নখ এবং চুল, দাড়ি শেভ এই কুরবানির অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি কেউ না করে, এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো 9 তারিখে যদি কোনো লোক রোজা থাকে, 9 জিলহজে যদি কোনো লোক রোজা থাকে, তাহলে সে কিভাবে কুরবানির আগের দিন সওয়াব পাবে আল্লাহর কাছে। এবং সারা বছর নফল ইবাদত করলে, নফল রোজা করলে যে সওয়াব পাওয়া যাবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নফল রোজা, নফল, এটা তো নফল রোজা, এর নফল ইবাদত। নফল ইবাদতের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, এইটা করতে পারেন। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি করে তওবা করবা। এই 10 দিনের কথা বলেছেন। কি তওবা করবে? আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি করে তওবা করা। এরপরে বলছে কি আপনার বেশি বেশি করে দান খয়রাত করা। এরপরে হজ বা উমরা, এই 10 দিনে একদিন যাদের সামর্থ্য আছে তারা করে আসবে, আল্লাহ তাআলা তাদের হজ এবং উমরা কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। এবং যেই লোকটা হজ করবে, উমরা করবে, সে যদি নিয়ত করে যে আমার কুরবানি কি, আমার হজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, নিঃসন্দেহে তার হজ কবুল হয়ে যাবে। এবং সে যদি মনে করে আমি যে 2 নম্বরই দুনিয়ায় করছি, আমার হজ মনে হয় কবুল হয় নাই, রাসূল বলেছেন ওই লোকটা মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যে সন্দেহ করবে যে আমার হজ কি হয় নাই, কবুল হয় নাই, এই সন্দেহটা করা যাবে না। এরপরে হচ্ছে কুরবানির দিন কুরবানি করা এবং তাকবীরে তাহরিমা বলা, তাকবীর বলা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর বলা। যদি কেউ তাকবীর বলে, রাসূল বলেছেন 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। জুমার দিনে যদি কেউ পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইটা তাকবীর পড়তে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। এদের ভাইরা আমরা এই তাকবীরটা বলবো এবং এই 10 দিন চেষ্টা করব গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন যে নিজেকে গুনাহ থেকে হেফাজত করার জন্য মিথ্যা কথা বলবো না, পরের হক খাবো না, নামাজ কামাই দিব না,
এবং সমাজে অশ্লীল কোনো কাজ আমার দ্বারা সংঘটিত হবে না, এইভাবে নিজেকে গুটিয়ে রাখা এবং বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করা। আর সদকা করার যে প্রতিদান এটা নগদ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? নগদ কেমনে পাবেন ভাইরা? আমি কেমনে আপনাদের সামনে বলি, আমি এই সদকা করার সব, এই সদকা করার দাম নগদে পেয়েছি। নগদ হলো সদকার দ্বারা আপনার লাইফে নিরাপত্তা আল্লাহ তাআলা দান করে, বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা রওনা করলেন বা কোথাও সফরে যাবেন, আপনি কিছু পয়সা প্রথম আপনার কাছে কে চাইলো, আপনি কিছু পয়সা দান করতে থাকেন। এই যে ঢাকা গেলেন, বিদেশে গেলেন, যে আসা যাওয়ার পথের একটা নিরাপত্তা আছে না, দেখবেন যে এই দানের দ্বারা আল্লাহ তাআলা আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করা, এরপরে পথের মাঝে মৃত্যুবরণ করা, এরপরে আপনার বিভিন্ন রকমের মৃত্যু মানুষের হয় না। আপনার যখন দান করলেন তখন ফেরেশতা আল্লাহ তাআলা রদা, যখন আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা আপনার সেফটির জন্য, আপনার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা আপনার ফেরেশতা আপনার বডিগার্ড হিসেবে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার বডিগার্ড হিসেবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দিবেন। বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাস হয় না? এটা আমল করে দেখেন, বিশ্বাস হবে। আর কোনো লোক যদি রাতের অন্ধকারে আপনি হঠাৎ করে ঢাকা থেকে আসছেন রাত 2টা বাজে, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, শুধু আল্লাহ দেখেছেন, গোপনে 10টা টাকা মসজিদে দিয়ে দেন, গোপনে একজন অসহায় মানুষকে 20টা টাকা দিয়ে দেন, পৃথিবীর কেউ জানে না, খালি জানে কে? আমরা আল্লাহ। আল্লাহ তাআলা আপনার ওই দানটাকে এত গোপনীয়ভাবে রাখবেন, কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেই যুবককে, সেই বৃদ্ধ লোকটাকে ডাকবেন, আসুন তুমি গোপনে দান করেছিলে এই যে মোল্লাবাড়ি, গেন্দিয়া মোল্লাবাড়ি জামি মসজিদে রাত 2টার সময়, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি। আরশের ছায়া ছাড়া আজকে কোনো ছায়া নাই, তুমি আসো আমার এই আরশের ছায়ার নিচে দাঁড়াও। সুবহানাল্লাহ। তাই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন, তার মধ্যে একটা লোক হচ্ছে গোপনে যে আল্লাহর রাস্তায় দান করে, একদম গোপনে, কেউ দেখে নাই। আমার ভাইরা, এই কাজটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।